সার্টিফিকেট লাগবে একটা, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর স্কুল সার্টিফিকেট একটা। স্কুল সার্টিফিকেট লাগবে একটা। বন্ধুরা নমস্কার, আমি শ্রীমন্ত। আর আমি আগের একটা ভিডিওতে ব্যাঙ্গালোরের সিকিউরিটি গার্ডের কাজের জন্য বলেছিলাম। তো আমাদের রিয়াজুল দা এক অভিজ্ঞ সিকিউরিটি, যিনি 10 বছর ধরে ব্যাঙ্গালোরে আছে, ওনার সঙ্গে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে আমাকে অনেকে রেসপন্স করেছে এবং অনেকে মেসেজ করেছিল, যে কারণে আমি আরেকবার এসেছি রিয়াজুল্লাহর কাছ থেকে কনফার্ম কিছু খবর নিতে, যে কিভাবে সিকিউরিটি গার্ডের জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আসবেন, বেতন কত। উনি যেহেতু 10 বছর ধরে কাজ করছেন, ওনার অভিজ্ঞতাটা আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে বলবো রিয়াজুল্লাহ দিকে আসার জন্য আমি বলবো। আজকে প্রথমে আমরা রিয়াজুল্লাহর কাছে জানবো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরা থেকে যে ব্যক্তিরা এখানে সিকিউরিটি গার্ডের কাজের জন্য আসবে, তো তাদের প্রথমেই কি কি ডকুমেন্টস লাগবে এবং কত বয়স লাগবে। এটা ডকুমেন্ট লাগবে তো পুলিশ পিটিশন, স্কুল সার্টিফিকেট লাগবে একটা, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর স্কুল সার্টিফিকেট একটা। স্কুল সার্টিফিকেট লাগবে একটা। আচ্ছা, তো প্রথমেই যে ডকুমেন্টস সেগুলো হলো প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। কারণ আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট আছে কিনা সেটা যাচাই করার জন্য আপনি যে কোনো সংস্থায় যখন কাজ করতে যাবেন, সিকিউরিটি গার্ড মানে এরকম টাইপের, সেহেতু প্রথমেই আপনাকে জানতে চাইবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আমরা কিন্তু থানা থেকে তুলে নিতে পারেন একটা। তো এরপরে বলবো যে এখানে অ্যাপ্লাই করার প্রসেসটা কি রকম, মানে অ্যাপ্লাই ধরুন ওখান থেকে যদি ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেয়, তারপরে ওখানে পাঠানোর পর কতদিনের মধ্যে মানে কোম্পানি থেকে ওরা ডাক পাবে। এবার ডকুমেন্টস গুলো ধরুন আমাদের যারা দেখছেন ভিডিওটা, তারা সাধারণত মোটামুটি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আছে, ত্রিপুরাতে আছে, তো তারা তো ডকুমেন্টস ওখান থেকে ডাইরেক্টলি ক্যারি করে এখানে এনে কাজ খোঁজ করতে পারে না, সেক্ষেত্রে ডকুমেন্টস এখানে পাঠাবে। ঠিক আছে, ডকুমেন্টস পাঠানোর পর আমি ডকুমেন্টস গুলো দিলে কতদিনের মধ্যে মানে জবটা এখানে পাওয়া যাবে আর কি? তো মনে করো কোনো কোনো কোম্পানি আছে, মনে করো 10 দিন 15 দিন ট্রেনিং দিতে লাগবে। যে 10-15 দিন ট্রেনিং দেবে, সেই 10-15 দিনে কি বেতন পাওয়া যাবে না উইদাউট বেতন? পেমেন্ট দেবে। আচ্ছা, আর পেমেন্ট দিবে এটা। মোটামুটি যে বেসিক স্যালারি সেটা কত, মানে একদম স্টার্টিং স্যালারি, ধরুন কাজ জানে না একদম ফ্রেশার, তাদের স্টার্টিং স্যালারি কত হতে পারে? এটা মনে করো সিকিউরিটি অভিজ্ঞতা জানা লাগবে, বুঝছেন। এরপরে তোমার গ্রুপ ফোরে আছে, আরো বড় বড় এজেন্সি আছে, ইন্টারন্যাশনাল এজেন্সি আছে। এটা করলে মনে করো 30,000 পর্যন্ত পেমেন্ট হবে। 30,000। আবার যাদের হাইট বেশি, শরীর স্বাস্থ্য ভালো, তাদের তো আর 6 ফুট হাইটে তাদের বেতনটা অন্যরকম, অন্য তাদের স্যালারিটা। তো বিষয় হচ্ছে যাদের হাইট বেশি এবং মোটামুটি একটু শিক্ষাগত যোগ্যতা আছে, তারা কিন্তু বেশ ভালো পরিমাণে স্যালারি কিন্তু এখানে সিকিউরিটি গার্ডে পাওয়া যাবে। 25-30 হাজার টাকা স্যালারি তো আরামসে এখানে পাওয়া যাবে। আর যাদের হাইট একটু কম, তারাও এখানে যোগাযোগ করতে পারেন। আর যাদের হাইট কম, মিনিমাম 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, তাদের বেসিক স্যালারি কত হয়? এইটা তো মনে করো তার যদি পড়ালেখা থাকে তো 20,000 তো 20,000 20,000 আরামসে হবে। তো যে 20,000 টাকাটা দেবে, তো ওর মধ্যে কি খাওয়া থাকা হবে নাকি কোম্পানি থেকে কিছু খাওয়া থাকা প্রোভাইড করবে? এটা তো কোনো কোনো কোম্পানি আছে, মনে করো 20,000 পেমেন্ট এতনে খাওয়া লাগবে। কোনো জায়গায় আছে, আমার কাছে টাকা করতে 21,500 আছে, এতনে তুমি খাওয়া দাওয়া করতে পারবা। 3 মাস পরে পেপ কাটিব। আচ্ছা, 3 মাস পর থেকে পিএফ কাটবে, আর 3 মাসের আগে 21,500 টাকা বাই হ্যান্ড ক্যাশ দেবে। আচ্ছা, আর অন্য কোম্পানিতে আছে, মনে করো স্টার্টিং এ পেপ কাটিব, 8 ঘন্টা ডিউটি হবে। 8 ঘন্টা ডিউটির কাজ আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো দাদা এখানে কিন্তু মোটামুটি 10 বছর ধরে যেহেতু জব করছে, ওনার কাছে প্রচন্ড একটা অভিজ্ঞতা আছে 10 বছর জবের। তো বিষয় হলো যে ওনার কাছ থেকে আজকে জেনে নিলাম সিকিউরিটি গার্ডের মানে বেসিক ডিটেলস টুকু। তো আপনারা অনেকেই আমাকে ফোন করেছিলেন বা মেসেজ করেছিলেন, সেই উদ্দেশ্যে দাদার কাছ থেকে আমি আজকেও একটা বেশি ডিটেলস জেনে নিলাম। তো এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে, তো অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতে, আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর সিকিউরিটি গার্ড ছাড়াও এখানে অনেক জব আছে, তবে সিকিউরিটি গার্ডের জব এখানে মানে খুব সহজেই পাওয়া যাবে এবং খুব বেসিক জব। অন্য ভিডিওর সময় আমি মানে এজেন্সির ফিল্ড অফিসারের নাম্বার দিয়ে ভিডিও বানাইতে পারবো। অন্য সময় অন্য এজেন্সি যে ফিল্ড অফিসার আছে, সেই ফিল্ড অফিসারের নাম্বারও দেওয়া হবে, এবং ফিল্ড অফিসারের সঙ্গে কথা বলে অন্যান্য যে এজেন্সি আছে তাদের সঙ্গে কথা বলে কাজে তারা কন্ট্যাক্ট করে দিতে পারবে। তো যারা সিকিউরিটি কাজের কাছে মানে কাজে ইচ্ছুক আছে, তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো ইনফরমেশন দরকার হলে আমাকে অবশ্যই মেসেজ করবে, আমি যথারীতি চেষ্টা করব আপনাদেরকে মানে কাজ পাইয়ে দিয়ে সাহায্য করার মতো। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।